আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে জানাচ্ছি নিউ সোনালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আজকে আপনাদের সাথে একটা প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা খামারি আছেন বা উদ্যোক্তা হতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, হাঁস খামার যে আপনি করবেন, অনেকেই নতুন উদ্যোক্তা রয়েছেন, নতুনভাবে হাঁস খামার করতে চান, তাদের ক্ষেত্রে আজকের বিষয়টা একটু গুরুত্বপূর্ণ হবে। সেটা হচ্ছে কি, আপনি যে নতুন উদ্যোক্তা হচ্ছেন, হাঁসের ক্ষেত্রে খামারের ক্ষেত্রে কি বেশি গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের টপিকটা হচ্ছে কি, হাঁস খামারের পরিবেশটা কেমন গুরুত্বপূর্ণ, সেটা আজকে আপনাদের সাথে আলোচনা করব। আসলে শুরুতেই বিষয়টা হচ্ছে কি, আপনি যেই কাজই করেন, আপনি যেটাই করেন, সেটার প্রসেস এবং সেটার ধাপগুলো এবং সেটার পারিপার্শ্বিকতা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আপনার সেই কাজটা সহজ হয়। যেরকম সিম্পলভাবেই বলি, আপনি যখন হচ্ছে যে একটা চাকরি করতে চাইবেন, সেই চাকরির ক্ষেত্রে কিন্তু ওই চাকরি সম্পর্কে আপনাকে জানতে হবে। ওই চাকরিতে কোনভাবে আপনাকে আবেদন করতে হয়, কোনভাবে কোন জায়গায় গেলে কাজ হবে এবং সেই চাকরির বেতন কত, মানে এই সব কিছু খুবই গুরুত্বপূর্ণ এবং সেই চাকরির মূল বিষয়টা এই সব কিছু গুরুত্বপূর্ণ। হাঁস খামারের ক্ষেত্রেও সেই রকম আপনার পরিবেশটা গুরুত্বপূর্ণ। কেননা আপনার যদি পরিবেশটা আপনার ঠিক না থাকে, মানে পরিবেশ বলতে আমি কি বোঝাচ্ছি, ধরেন আপনি খামার করেছেন হচ্ছে অনেকগুলা বাড়ি, সেই বাড়ির মাঝখানে আপনি হচ্ছে খামার করলেন, সেক্ষেত্রে এক ধরনের সমস্যা হয়। আবার আপনি খামার করলেন এমন একটা জায়গা, চারিদিকে শুধু জঙ্গল ঝোপঝাড়, সেই জায়গাতে আপনি খামার করলেন, তখন এক ধরনের সমস্যায় পড়বেন। আবার আপনি এমন জায়গায় খামার করলেন যে নিচু এলাকা, বর্ষার মৌসুমে বা হচ্ছে যখন বৃষ্টি হয়, সেই সময় আপনার ওই জায়গাটা পানিতে তলে যায়, তখন এক ধরনের সমস্যা হবে। আর যদি আপনার হচ্ছে যে উন্মুক্ত জায়গা হয়, তখন এক ধরনের সমস্যা। এই সমস্যাগুলো সম্পর্কে বলবো। শুরুতে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনি হাঁস খামারের ক্ষেত্রে আপনার খামারটা যদি একদম হচ্ছে যে লোকালয়ের মাঝখানে হয়, অর্থাৎ বাড়ি ঘরের মাঝখানে হয়, তখন সমস্যায় পড়বেন, আপনি নানান ধরনের সমস্যায় পড়বেন। সেক্ষেত্রে যদি সম্ভব হয়, লোকালয় এড়িয়ে চলুন, মানে লোক বসতি যেখানে। কেননা ওই জায়গায় আপনার হাঁসের যখন খামার করবেন, হাঁসে অনেক সময় দুর্গন্ধ হবে, হাঁস হচ্ছে অনেক সময় দৌড়াদৌড়ি করবে, চিল্লাপাল্লা করবে, এসব কিছু ম্যাটার করে। আর একটা বিষয় বলেছিলাম যে হচ্ছে যে জঙ্গলের মধ্যে বা অনেক আশেপাশে অনেক বন থাকে, আড়া জঙ্গল থাকে, এইসব জায়গাতে, সেসব জায়গায় হয় কি, হিংস্র জন্তু থাকে প্রচুর। মানে ধরেন ওই যে গাবরা টাইপের ইয়ে থাকে, শিয়াল থাকে, বাঘ থাকে, এই জাতীয় অনেক প্রাণী, হিংস্র প্রাণী আছে, যেই প্রাণীগুলো করে কি, খুব আক্রমণ করে। আক্রমণ করলে তখন হয় কি, আপনার হাঁসের ক্ষেত্রে লসের সম্মুখীন হবে। 2 নাম্বার যে বিষয়, এটা গেল, এটা একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। 3 নাম্বার আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি যদি নিচু এলাকায় করেন, নিচু এলাকায় কি বলতে কি, অনেকেই বিল এলাকা রয়েছে বা বন্যা প্রবণ এলাকা, বিশেষ করে বছরের 2 মাস 3 মাস সময় ধরে যখন বর্ষার সিজন হয়, তখন একবারে তলিয়ে যায়। এই সময়টা কিন্তু আপনি মানে ক্ষতির সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে একটু চেষ্টা করবেন উঁচা জায়গাতে করার। এই বিষয়গুলো আপনাদের সাথে এই জন্য কথা বলছি, কারণ আমরা তো দীর্ঘদিন ধরে হাঁস পালন করি। হাঁস পালন করে আমরা দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, সেখানে দেখেছি যে হাঁস পালন করতে গেলে তখন আপনার মোটামুটি আপনি হচ্ছে যে এই বিষয়গুলো যদি মেনে চলতে পারেন, ভালোভাবে আপনার পরিবেশটা ঠিক রাখতে পারেন, আপনি কিন্তু হাঁস খামারে এক ধাপ এগিয়ে থাকবেন। কেননা পরিবেশটা যদি ভালো না হয় ভাই, আপনি কিন্তু নানান সমস্যার সম্মুখীন করবেন। আমাদের দেখুন চারপাশে, এই পাশে হচ্ছে আমার পুকুর, মানে সবসময় বাতাস চলাফেরা করছে, এই পাশে হচ্ছে আমার ফাঁকা মাঠ, মানে এই পাশ থেকে আমার বাতাস আসতেছে। মানে আপনার যদি দক্ষিণ মুখী বা পশ্চিম বা পূর্বমুখী যদি বাতাসটা আপনার খামারে লাগে, তাহলে আপনি খুব ভালো সুযোগ সুবিধার মধ্যে থাকবেন। কিসের জন্য? এই যে বাতাসটা আসবে, যার ফলে আপনার বায়োসিকিউরিটিরা এখানে কাজে দিবে, অর্থাৎ এখানে জীবাণুটা আপনার ইয়ে করবে না, আর হাঁসের সুস্থ থাকবে, বিশেষ করে গরমের সময় এরকম ভাবে সুস্থ থাকবে। সুতরাং আপনি যেখানে খামার করছেন, চেষ্টা করবেন আপনার পরিবেশটা যাতে ভালো হয়। আশা করবো এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।